আরে এটা হলো গ্রামের অবস্থা, দুনিয়ার ক্ষেত আর প্যাক। গ্রামটা একবারে অবস্থা টাইপ। গ্রামের কি ওয়েদার, খালি ক্ষেত আর ক্ষেত, চারিদিকে ক্ষেত, নাই কোনো বিল্ডিং, নাই কোনো স্টেশন, খালি ক্ষেত আর ক্ষেত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গ্রামটা চারিদিকে খালি ক্ষেত আর ক্ষেত। সাব্বির, তুই সাব্বির না? তুই ওই রেজাউলের ভাই তো না? বয়ে কি করস? হ্যাঁ, আমি রাজাউলের ভাই। আনের তো চিনলাম না। আমারে বুঝছ, তুমি বেশি চিনবা না বুঝছ। আর আমি গ্রামে তো বেশি দিন থাকি না, এই ধরো 2-3 বছরে মিলাই একবার গ্রামে আসি। গ্রামে কি করবো, কি আছে গ্রামে? চারিদিকে ধান ক্ষেত, পেট কাদা, রাস্তাঘাটে তো ওই যে দেখো, রাস্তা দিয়ে কুত্তা দৌড়াইতেছে। মানে গ্রামের অবস্থা এরকম বুঝছো। তা তুমি তো গ্রামে থাকো না? আপনারা এলাকার সন্তান হয়ে এই এলাকারে অসম্মানী করতেছেন। না 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 না, অসম্মানই না। মনে করো শহরে মনে করো যে তোমার রাস্তাঘাট পাকা, গ্রামে ধরো কাঁচা রাস্তা বুঝছো। এখানে ভালো একটা ব্রিজ নাই, আর প্যাক কাদা রাস্তা। মানে আসলে বুঝো না, একটু অপমাননীয় না, গ্রামে অপমাননীয় না। তবে শহর জিনিসটা খুব ভালো বুঝছো, একটু বিলাসিতা ভাবে চলা যায়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বুঝছো। গ্রামে হাঁটতে গেলে একটা অটো মোটো কিচ্ছু পাওয়া যায় না, ভালো একটা গাড়ি নাই, কিচ্ছু নাই, রেল স্টেশন নাই, বাস স্টেশন নাই। ঠিক আছে, এই হেঁটে হেঁটে আসলাম আমি, কত পথ, পায়ে ব্যথা ধরে গেছে। আপনার মতো লোক সমাজের শত্রু, একটু বিলাসিতার লাগা নিজের গ্রামকে ভুলে যান। এর সামনে হলো নদী, পিছে ভুট্টা ক্ষেত, আর এই যে মাটির রাস্তা, এর লিখে আপনি শহরে পাবেন গ্রামের মুক্ত বাতাস। পরানটা জড়িয়ে যায়। এগুলো একটু মাথা বেরেন খারে ভাবেন, তাহলে গ্রাম ভালো লাগবো। আসলে তো তুমি যেভাবে কইলা, আমি তো এরকম করে ভাবি নাই। আসলে তো গ্রাম অনেক সুন্দর, কি সুন্দর পাখির ডাক, মুক্ত বাতাস। আসলেই গ্রাম সুন্দর। তুমি আমি ভাই চোখটা খুলে দিছো ভাই, আজকে বুঝতে পারলাম শহরের চেয়ে গ্রাম আমাদের অনেক সুন্দর। চলো গ্রামটা আমরা ঘুরি, আজকে ঘুরে ঘুরে সব কিছুই দেখবো। চলো। চলো।